সময়টি ছিল প্রিয় নবীজির আগমনের। যখন নবীজির উপর ওহী নাজিল হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে কাবা ঘরে সাজানোর জন্য তার সামনে নতুন নতুন মূর্তি স্থাপন করা হচ্ছে। অন্য এলাকা থেকে একটি কাফেলা বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে মক্কা এসেছিল। আবু সুফিয়ান এবং উমাইয়া বিন খালফ তাদের দেখে খুব খুশি হলেন। কিছুক্ষণ পর আবুল আহাব ঘরের ভেতরে মূর্তিগুলো সাজাতে শুরু করলেন। আর ঠিক সেই সময় তার স্ত্রী তাকে বলল, তুমি মুহাম্মাদকে থামাচ্ছ না কেন? সে যদি চায় তাহলে সে তার স্ত্রী খাদিজার সাথে শান্তিতে বসবাস করতে পারত, তাহলে সে বারবার আমাদের বিরোধিতা কেন করছে? আবুল আহাব বলল, ভয়ের কোনো কারণ নেই, আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবেন। সেই সময় মক্কার অবস্থা এমন হয়ে গিয়েছিল, মক্কা এবং তার আশেপাশের এলাকা জুড়ে অনৈতিকতা কুসংস্কারে ভরে গিয়েছিল। প্রায় বেশিরভাগ লোকেরাই শিরিকের মতো পাপে লিপ্ত ছিল। ওদিকে নবীজির উপর ওহী নাজিল হচ্ছিল। 3 দিন পর রাসূল প্রচণ্ড জ্বর নিয়ে বাড়ি ফিরে এলেন। তখন সাহাবীরা এবং তার চাচা আবু তালেব খুব চিন্তিত হয়ে পড়লেন। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার সর্দাররা একদিন আবু তালেবের বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে বললেন যে মুহাম্মাদকে বোঝাও, সে যেন তার সমস্ত কাজ ছেড়ে দেয়। প্রয়োজন হলে আমরা মুহাম্মাদকে মক্কার নেতা বানাবো এবং প্রচুর ধন সম্পদ দেব। কিন্তু রাসূল তাদের সমস্ত কথা উপেক্ষা করলেন। এদিকে আতাবা বিন রাবিয়ার ছেলে হাজিফাকে ইসলাম গ্রহণের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। পরে তিনি হাজিফার বোনের কাছে গেলেন, যিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, এবং তার ভাই ওয়ালিদও তার বিরোধিতা শুরু করে। সেই সময় হাজিফা মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে তার বাড়ি ছেড়ে অন্যদিকে চলে যান। অন্যদিকে মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে নবীর সাহাবীরা রাতভর লুকিয়ে ইসলাম গ্রহণ করতে থাকেন। একদিন আল্লাহর কাছে ইবাদত করতে করতে সকাল হয়ে গেল এবং তারা যে যেখানে থাকতো তাদের বাড়িতে যেয়ে লুকিয়ে পড়তো। নবীজির একজন সাহাবী সারা রাত বাড়িতে ফিরল না। তখন তার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। পরবর্তীতে যখন সে বাড়ি ফিরে এলো, তখন তার বাবা মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আর ঠিক তখনই ঘরে রাখা মূর্তিটি তার হাতে লেগে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন তার বাবা বলল, তুমি এটা কি করলে? এই ঈশ্বরই আমাদের সবসময় রক্ষা করেছেন, আর তুমি এটা ভেঙে ফেললে? তখন সেই সাহাবী বললেন, যে ঈশ্বর তার নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদেরকে কিভাবে রক্ষা করবে? এই কথা তার বাবা বললেন, মুহাম্মাদের সাথে থেকে থেকে তুমি নিজে ডেকে আনছো। তখন সেই সাহাবী বলল, মোটেও না। তারপর তিনি রাসূলের উপর দুরূদ পাঠ করতে থাকেন। একটা সময় আসলো যখন তার বাবা মা তাদের নিজেদের ভুল বুঝতে পারলেন। তখন তারা ইসলাম গ্রহণ করলেন। পরের দিন যখন মক্কার সর্দাররা তাদের ইসলাম গ্রহণের খবর জানতে পারলো, তখন তারা সেই সাহাবীকে ডেকে পাঠালো এবং সবাই তার সামনে নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলো। উমাইয়া তার দাস বেলালকে বলল, বেলাল, তুমি তাকে এত মারো যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের ভুল না স্বীকার করে। কিন্তু হযরত বেলাল জানতেন যে রাসূলের সমস্ত বাণী সত্যের উপর ভিত্তি করে। তিনি তার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আল্লাহকে ভয় করতেন। তাই বেলাল তার মনিব উমাইয়াকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আমি কখনোই এটা করতে পারবো না। তারপর হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হয় এবং তার উপর অত্যন্ত ভয়াবহ নির্যাতন চালানো হয়। ঠিক সেই সময় নবীপুত্র যায়েদকে সেখানে পাঠালেন। তিনি তাদেরকে বললেন, আবু বক্কর ওই দাসের জন্য 2000 দিনার দিতে প্রস্তুত, তুমি তাকে মুক্ত করে দাও। যখন উমাইয়া দিনারগুলো দেখলো, তখন সে হযরত বেলালকে মুক্ত করে দিল। অন্যদিকে যখন নবীর উপর ওহী নাজিল হচ্ছিল, তখন মক্কার লোকেরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলো। আল্লাহর নির্দেশে সকল সাহাবী এক জায়গায় সমবেত হয়ে মক্কায় ইসলাম গ্রহণের দাওয়াত দিতে থাকেন এবং তারা একসাথে মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফের ও মুশরিকরা তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করে, কিন্তু অনেক কষ্ট সহ্য করার পরেও অবশেষে তারা কাবার সামনে পৌঁছাতে সক্ষম হলো। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী একে অপরের সাথে কথা বলছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী বলল, একজন নিরক্ষর মানুষের মন থেকে কিভাবে এত সুন্দর এবং সত্য কথা বেরিয়ে আসে? আবু সুফিয়ান বললেন, যেভাবে দিন দিন তাদের সমর্থকরা বাড়ছে, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। আমাদের সবার আগে মুহাম্মাদের দুর্বল ও অসহায় সাহাবীদের জুলুম ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ত্যাগ করতে বাধ্য করব। পরের দিন এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আবু সুফিয়ান এবং অন্যান্য গোত্রীয় প্রধানরা তারা একসাথে দুর্বল ও অসহায় মুসলমানদের বন্দী করতে শুরু করে এবং তাদের উপর অবিরাম আক্রমণ চালায়। এমনকি নৃশংসভাবে আবু জাহেল হযরত সামিয়ার শরীর রক্তাক্ত অবস্থায় শহীদ করে দেয়। কিছুক্ষণ পর হযরত হামজা, হযরত আব্বাস এবং নবীপুত্র যায়েদ যখন সেখানে পৌঁছে সাহাবীদের করুণ অবস্থা দেখে যায়েদ পরিস্থিতি বুঝে বলল, তোমাদের হাবশায় যাওয়া উচিত, কারণ সেখানকার রাজা একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল এবং উদার। তাই সবাই তখন সেখানে যেতে শুরু করে। এদিকে আবু সুফিয়ান যখন এই খবর পেল, তখন সে তার এক সঙ্গীকে বলল, তুমি এখন হাবশায় যাও এবং দেখো ওই লোকেরা সেখানে গিয়ে কি করছে, আর আমাকে সমস্ত খবর এনে দাও। ওই লোকটিকে পাঠানো হয়েছিল কারণ যদি আবু সুফিয়ানের কার্যকলাপের খবর মক্কার বাইরে ছড়িয়ে পড়ে,
তাহলে তার ব্যবসার উপর খারাপ প্রভাব পড়ত। আবু সুফিয়ানের লোকটি তৎক্ষণাৎ হাবশায় পৌঁছে গেল। ওদিকে যখন সবাই হাবশার বাদশাহর দরবারে প্রবেশ করলো, তখন সেখানে উপস্থিত সকলেই রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করল। কিন্তু মক্কা থেকে আগত সেই সাহাবী মাথা নত করেননি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করলে না? সাহাবী উত্তর দিলেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি না। আমাদের নবী আমাদের আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন যে আপনি একজন সত্য ও ন্যায়পরায়ণ রাজা। তারপর হজরত আব্বাস তার দরবারে নবীর অনেকগুলো মুজিজার কথা উপস্থাপন করলেন। বাদশাহ এটা শুনে অবাক হলেন, কারণ হজরত ঈসা আলাইহিসসালামও একই কথা বলেছিলেন। রাজা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ইনি একজন সত্যিকারী নবী। তখন সে আবু সুফিয়ানের লোককে বলল, তুমি যদি আমাকে পাহাড় সমান ধন দৌলত দিতে পারো, তারপরও আমি তাকে আবু সুফিয়ানের লোকের হাতে তুলে দেব না। আবু সুফিয়ানের লোকটি চুপচাপ ফিরে এসে বলল, হাবশা রাজা বলেছেন যে যদি সে আমাকে পাহাড়ের সমান ধন দৌলত দেয়, তবুও সে ওই লোকদের ফেরত পাঠাবে না। এইসব শুনে আবু সুফিয়ান খুব দুঃখিত হলেন। তখন সে নির্দেশ দিলেন, মক্কা থেকে মুহাম্মাদের সকল অনুসারীকে বের করে দাও এবং তাদের উপর কঠোর নির্যাতন করো, যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। তাই পরের দিন থেকে মুহাম্মাদের সকল সঙ্গীকে জোর করে টেনে নিয়ে যাওয়া হলো এবং আবারও তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হলো। আবু সুফিয়ান ঘোষণা করলেন, মক্কার কেউ তাকে সাহায্য করবে না। যদি কেউ তাকে সাহায্য করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনো উপায় না দেখে নবীজি তার সঙ্গীদেরকে নিয়ে মক্কার একটি শহরে চলে গেলেন এবং সেখানে 3 বছর কাটাতে হয়েছিল। এই 3 বছর ধরে তাকে অনেক কষ্ট ও নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু নবীজির জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটি এসেছিল যখন তার প্রিয় স্ত্রী হজরত খাদিজা এবং তার অভিভাবক আবু তালিব ইন্তেকাল করেছিলেন। আবু তালেব তার মৃত্যুর আগ পর্যন্ত কাফের আর মুশরিকদের আল্লাহর রাসূলের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু যথারীতি তারা আল্লাহ ও তার রাসূলের বাণী প্রত্যাখ্যান করেছিলেন। চাচা আবু তালিবের মৃত্যুর পর মনে হয়েছিল যেন নবীজির উপর থেকে হেফাজতের ছায়া চলে গিয়েছিল। তখন মক্কার লোকেরা রাসূলের উপর আরো বেশি অত্যাচার শুরু করলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা অনুযায়ী পুত্র যায়েদকে নিয়ে তায়েফে গেলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন। তায়েফের লোকেরা নবীজিকে গ্রহণ করেনি, বরং তারা শিশুদের নবীজির দিকে পাথর ছুঁড়ে মারার জন্য ছেড়ে দিল। শিশুরা নবীজির দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে। ঠিক তখনই তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই আচরণে নবীজি খুব কষ্টও পেয়েছিলেন, তাই সেই দিনটিকে তার জীবনের সবচেয়ে খারাপ দিন বলে মনে করেছিলেন। শোক ও দুঃখ ভরা মন নিয়ে রক্তাক্ত অবস্থায় নবীজি তায়েফ ত্যাগ করেন। এই সময় নবীজি সকল আশা ছেড়ে দেন, কিন্তু আল্লাহর হুকুমে মদিনায় এক অদ্ভুত ঘটনা ঘটে। মদিনা থেকে একটি কাফেলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করলো। নবীজি এটা শুনে খুব খুশি হলেন, কিন্তু প্রথমে তিনি তার সাহাবীদের কথা ভাবলেন। তিনি নিজেই মক্কায় অবস্থান করেছিলেন যাতে ওনার সাথীরা কোনো বাধা ছাড়াই মদিনা পৌঁছাতে পারেন। এভাবেই নবীজির জনপ্রিয়তা এবং ইসলামের গৌরব বৃদ্ধি পাচ্ছিল, যা দেখে আবু সুফিয়ান এবং তার সঙ্গে মাজেদ হিংসায় জ্বলতে শুরু করলো এবং বলল, এখন আমরা মুহাম্মাদকে হত্যা করব। যখনই তারা এই সিদ্ধান্ত নিল এবং নবীজিকে হত্যা করার জন্য অনেক লোক পাঠালো, কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো তখন দেখতে পেল যে নবীজির পরিবর্তে হযরত আলী ঘুমাচ্ছেন। যখন আবু সুফিয়ান এই ব্যাপারে জানতে পারলেন, তখন উনি মক্কায় ঘোষণা করে দিলেন, যে কেউ নবীজিকে জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে আসবে তাকে 100টি উট উপহার দেওয়া হবে। মক্কার লোকেরা পাগলের মতো বেরিয়ে পড়লো নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহার কাছে এসে পৌঁছালো, কিন্তু যখন তারা গুহার মুখে পৌঁছালো তখন দেখতে পেল যে সেখানে একটি বড় মাকড়সা জাল বুনেছে। এই দেখে তারা ভাবলো অনেকদিন ধরে সেখানে কেউ প্রবেশ করেনি, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ একই গুহার ভেতরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা উপস্থিত ছিলেন। আল্লাহর হুকুমে মাকড়সাটি একটি জাল বুনেছিল, যার ফলে সেই লোকেরা ধোঁকায় পড়ে ফিরে গেল। এবারও নবীজি এবং তার সাহাবীরা রক্ষা পেলেন। অন্যদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে লাগলো কবে নবীজি তাদের মাঝে ফিরে আসবেন। তার কয়েকদিন পর নবীজিকে মদিনার প্রান্তরে ফিরে আসতে দেখা গেল। এটা দেখে সকলেই খুব খুশি হয়ে উঠল এবং নবীজিকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্বাগতম জানালো। আল্লাহ তাআলার নির্দেশে একটি উটের মাধ্যমে একটি স্থান নির্বাচন করা হয়েছিল, যেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। মদিনার ধনী গরিব সকলেই মিলে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করলেন। পরে হযরত হামজা বললেন যে মসজিদে কিছু একটা অনুপস্থিত মনে হচ্ছে। তাই একজন সাহাবী বলল, আমাদের 1 ঘন্টার জন্য একটি ষাঁড় রাখা উচিত, যাতে মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া যায়। হযরত হামজা তৎক্ষণাৎ উত্তর দিলেন, না, খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে। তারপর আরেকজন সাহাবী বললেন
যদি আমরা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই আমাদের কণ্ঠে আল্লাহর দিকে সবাইকে ডাকি? এই কথা শুনে নবীজি হযরত বেলালের দিকে ইশারা করে বললেন, হে বেলাল, তুমি আজান দাও। নবীজির নির্দেশে মদিনায় হযরত বেলাল প্রথমবারের মতো আজান দিলেন। অন্যদিকে মক্কা এক প্রকার ফাঁকা হয়ে গিয়েছিল, যেহেতু নবীর সকল সাহাবী এবং তার গোত্রের লোকেরা হিজরত করেছিলেন। আবু সুফিয়ান এই সুযোগটি কাজে লাগিয়েছিল। সে মক্কা থেকে হিজরতকারী সকল মুসলমানের বাড়িঘর, দোকান এবং তাদের সমস্ত পণ্যদ্রব্য দখল করে নেয়। আবু সুফিয়ানের লোকেরা মদিনায় এসে সাহাবীদের উত্তেজিত করার জন্য সংবাদ দিল, মক্কায় তোমাদের সমস্ত ধন সম্পদ দখল করা হয়েছে, তোমাদের যুদ্ধ করা উচিত। এই কথা শুনে হযরত হামজা বললেন যে নবীজি এখন শান্তি চান, তাই আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু তারপর হযরত হামজা নবীজির কাছে গিয়ে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিন। নবীজি বললেন, আল্লাহর আদেশ এখনো আসেনি, তাই আমরা যুদ্ধ করব না। কিন্তু নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। তখন নবীজি তার সাহাবীদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন এবং সবাই প্রস্তুত হয়ে বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। মুসলমানরা সেখানে গিয়ে যুদ্ধের ময়দানে কানুর এক পাশে তাদের তাঁবু স্থাপন করলেন। ঠিক সেই সময় মক্কার একজন ব্যক্তি হঠাৎ একটি খবর নিয়ে আসে, মুহাম্মদ আর তার সাথীরা যুদ্ধের জন্য মক্কার দিকে আসছে। এই কথা শুনে মক্কার সকল কাফের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবং বদরের দিকে রওনা দেয়। কিন্তু আবু সুফিয়ান তাদের সাথে যাওয়ার পরিবর্তে, মক্কা থেকে জিনিসপত্র নিয়ে ফিরে আসার পরিবর্তে তিনি জাররাতের জন্য অন্য রাজ্যে চলে যান। কাফেররা যুদ্ধের জন্য তার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সে তার সম্পত্তি রক্ষার জন্য যুদ্ধে যোগ দেয়নি। যুদ্ধের দিন ঘনিয়ে এলো এবং উভয় সেনাবাহিনী বদরের ময়দানে পৌঁছে গেল। মুসলমানরা তাদের শাসন বাস্তবায়নের জন্য কানুর কাছাকাছি অবস্থান নেন এবং নবীজি সকলকে বললেন, সবার প্রথমে প্রচুর পানি পান করো এবং তারপর পাথর দিয়ে কানুর মুখ বন্ধ করে দাও। সকল সঙ্গীরা প্রথমে তাদের মন ভরে পানি পান করলেন এবং তারপর কানুর মুখ পাথর দিয়ে ঢেকে দিলেন, যাতে কাফেররা যখন সেখানে পৌঁছায় তখন পানির অভাবে দুর্বল হয়ে পড়ে। নবীজি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই ঘটেছিল। তারপর যখন তারা সেখানে পৌঁছালো তখন তারা প্রচণ্ড তৃষ্ণায় মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু তাদের বিশাল সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও তারা যুদ্ধের জন্য শারীরিক দুর্বল হয়ে পড়ে। এটি ছিল একটি কঠিন লড়াই, যা প্রচুর রক্তপাতের মধ্য দিয়ে শুরু হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় সুসংবাদটি ছিল যে আবু সুফিয়ান ব্যতীত সেই যুদ্ধে অনেক বড় নেতা নিহত হন। মাত্র 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরের যুদ্ধে এক মহান বিজয় অর্জন করেন। এই যুদ্ধ মুসলমানদের শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। আবু সুফিয়ান যখন তার ব্যবসা শেষ করে মক্কায় ফিরে আসেন, তখন তিনি খবর পান যে মুহাম্মদ বদরে বিজয় অর্জন করেছেন। বদরের যুদ্ধে মুহাম্মাদের বিজয়ের কথা শুনে তিনি নবীর উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অন্যদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন আতবার বাবা এবং তার ভাইকে ওই যুদ্ধে হযরত হামজা হত্যা করেন। তাই তিনি প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। আবু সুফিয়ানের সেনাবাহিনীতে একজন লোক ছিল যে তীরন্দাজে খুব দক্ষ ছিল এবং তার লক্ষ্য সঠিক ছিল। আবু সুফিয়ানের স্ত্রী সেই তীরন্দাজের কাছে গেলেন এবং তাকে বললেন, যদি তুমি হযরত হামজাকে হত্যা করো, আমি তোমাকে প্রচুর স্বর্ণমুদ্রা দেব এবং তোমাকে মুক্ত করে দেব। এভাবেই 1 বছর কেটে গেল। তারপর একদিন একজন সাহাবী মক্কা থেকে খবর নিয়ে এলেন, বদর যুদ্ধের প্রতিশোধ নিতে মক্কাবাসীরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি। এই খবরটি সেই সময় মুসলমানদের জন্য চিন্তার বিষয় ছিল। সময় কেটে গেল এবং অবশেষে যুদ্ধের দিনটি এসে গেল। উভয় সেনাবাহিনী উহুদের পাহাড়ের সামনে মুখোমুখি হয়েছিল। নবীজি সাহাবীদের 2টি দলে বিভক্ত করেছিলেন। এক দল যুদ্ধ করবে, দ্বিতীয় দল জাবাল রুমাত পর্বতের উপর দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে শত্রুপক্ষ পিছন থেকে আক্রমণ করতে না পারে। নবীজি বারবার তাদের সতর্ক করে দিয়েছিলেন যে যাই ঘটুক না কেন পাহাড় ছাড়া যাবে না। এরপর যুদ্ধ শুরু হয়। এই সময় আবু সুফিয়ানের স্ত্রীর মনোনীত মাহির তীরন্দাজ সুযোগটি কাজে লাগিয়ে হযরত হামজাকে আক্রমণ করলেন। হযরত হামজা শহীদ হয়ে গেলেন। এই দেখে মুসলমানরা খুব রেগে গেল এবং কাফেররা পালিয়ে যেতে শুরু করলো এবং মুসলমানরা বুঝতে পারলো তারা যুদ্ধে জয়লাভ করেছে। এটা দেখে পাহাড়ে উপস্থিত সঙ্গীরাও নেমে এলেন। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদকে আগে থেকে নিযুক্ত করেছিলেন এবং তিনি চারদিক থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। পাহাড় থেকে নেমে আসার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন। হঠাৎ করে মুসলমানরা পেছন দিক থেকে আক্রমণের সম্মুখীন হন।
অনেক মুসলিম শহীদ হন এবং পরিস্থিতির অবনতি ঘটে। অবশেষে মুসলিমরা পরাজিত হয় আর যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজার মৃতদেহের কাছে পৌঁছান। তিনি তার বুক টুকরো টুকরো করে কেটে ফেললেন এবং তার কলিজা চিবানোর চেষ্টা করল। সময়ের সাথে সাথে নবীজি এবং তার সাহাবীরা ইসলাম প্রচারের জন্য একটি বিশাল কাফেলা নিয়ে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করার জন্য উপস্থিত হলেন, কিন্তু মুসলমানদের ভালো আচরণ খালিদ বিন ওয়ালিদকে মুগ্ধ করেছিল। কিছু না বলে সেখান থেকে চলে গেল। অন্যদিকে নবীজি মক্কার কাফেরদের সামনে একটি শর্ত রেখেছিলেন, 10 বছর ধরে কেউ কাউকে আক্রমণ করবে না। এটি ছিল মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুযোগ। সেই 10 বছরের মুসলমানরা সারা বিশ্বে ইসলাম প্রচারের পরিকল্পনা করেছিলেন। নবীজি ইসলামের প্রচারের জন্য তার সাহাবীদের বিভিন্ন দেশে তাবলিগে প্রেরণ করেছিলেন। দিন দিন ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল। অনেক কাফের এবং মুশরিকরা ইসলাম গ্রহণ করতে থাকে। এমনকি খালিদ বিন ওয়ালিদ, যে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন কিছু কাফের ও মুশরিক হঠাৎ করে মুসলমানদের কাফেলার উপর আক্রমণ করে। অনেক সাহাবী শহীদ হয়েছিলেন। তখন সবাই আবু সুফিয়ানের চালাকি বুঝতে পারে। আবু সুফিয়ান ওয়াদা ভঙ্গ করে ফেলেছিল। পরের দিন আবু সুফিয়ান নিজেই মদিনায় আসেন, কিন্তু যেহেতু তিনি প্রতিশ্রুতি পূরণ করেননি, মদিনার কেউ তার সাথে কথা বলতে চাইছিল না। সবাই তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল। যখন সে নবীজির সাথে কথা বলার চেষ্টা করত, তখন তিনি বারবার মুখ ফিরিয়ে নিতেন। আবু সুফিয়ান দুঃখের সাথে বললেন, আমি একজন রাখালের কাছে পরাজিত হয়েছি। এই কথা শুনে হযরত আব্বাস বললেন, এই সেই রাখাল যার দিন আজ সারা বিশ্বে পালিত হয়। ততক্ষণে ইসলাম গ্রহণকারীর সংখ্যা 10,000-এরও বেশি পৌঁছে গিয়েছিল। নবীজি তার 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গেল এবং তার লোকদের বলতে লাগলো, এখন আর কোনো উপায় নেই। মুহাম্মদ তার কথা সত্য প্রমাণ করেছে। তিনি সারা বিশ্বের মন জয় করেছেন। কাফেররা বুঝতে পারল যে এখন তাদের আর কিছু করার নেই। ইতোমধ্যে নবীজি এবং তার সাহাবীরা মক্কার কাছে মরুভূমিতে রাত কাটাচ্ছিলেন। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ বিন তাবা গোপনে মুসলমানদের কাফেলা দেখতে যান। তারা এত বেশি সেনাবাহিনী দেখে অবাক হয়ে গিয়েছিল। আবু সুফিয়ান বুঝতে পেরেছিলেন যে ইসলামের বিজয় নিশ্চিত। তিনি নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। পরের দিন নবীজি তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। নবীজি মক্কাকে খুব ভালোবাসতেন। মুসলমানরা তাদের সর্বশক্তি দিয়ে তা জয় করেছিল। নবীজি সকলের সামনে ঘোষণা করলেন যে আজ আমি আমার সমস্ত শত্রুদের ক্ষমা করে দিচ্ছি। আজ থেকে তোমরা সবাই মুক্ত। এই সময় নবীজি অনুভব করলেন যে তার জীবনের শেষ দিনগুলি ঘনিয়ে আসছে। তাই তিনি তার জীবনের শেষ হজ করার সিদ্ধান্ত নিলেন, যা বিদায় হজ নামে বিখ্যাত ছিল। এই হজে নবীজি বলেছিলেন, হয়তো আগামী বছর আমি তোমাদের মধ্যে থাকবো না। গরিবদের তাই খাওয়াও যা তুমি নিজে খাও, তাদের তাই পরাও যা তুমি নিজে পরো। মনে রেখো, একদিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর তোমাদের সমস্ত কাজের হিসাব দিতে হবে। নবীজি তার সাহাবীদের অসংখ্য উপদেশ দিয়েছিলেন, আর এভাবেই ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলো ছিল, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব কুরআন এবং আমার শিক্ষা। এটা তোমাদের জন্য আলো এবং পথ নির্দেশনের উৎস। আপনি আপনার পুরো জীবন কঠোর পরিশ্রম এবং ত্যাগের মধ্যে আমাদের ইসলামের নাম দিয়েছেন। আপনি আপনার উম্মতের কল্যাণের কথা ভেবেছেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার উম্মতের জন্য দোয়া করেছেন। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অলিগণের শিক্ষাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং কোরআনের আলোয় তোমাদের জীবন পরিচালনা করো। আমার বিশ্বাস, সিরাতে তৈয়বা প্রতিটি মুসলমানের জন্য গর্বের এবং মহান শিক্ষার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। সেই সময়টা ছিল আরব সমাজের যুগ, যখন চারিদিকে অন্ধকারে ঢাকা ছিল। ওই যুগকে আয়ামে জাহিলিয়াতের যুগও বলা হতো, অর্থাৎ সেই যুগকে আরবের অজ্ঞতার যুগ বলা হতো। সেই সময় আরব সমাজে কোনো আইন কানুন, নিয়ম বা নীতি ছিল না। বেহায়াপনা, নোংরামি আর অশ্লীলতায় পুরো সমাজ ঢাকা ছিল। তখন নারীদের কোনো অধিকার ছিল না। তাদের উপর নানা ধরনের অত্যাচার চালানো হতো। এমনকি কখনো কখনো কন্যা সন্তানদেরও জীবন্ত কবর দেওয়া হতো। মানুষের হৃদয়ে কোনো ভালোবাসা, করুণা বা সহানুভূতি মোটেও ছিল না। নারীদেরকে কেবল ভোগের বস্তু হিসাবে ব্যবহার করা হতো। এমনকি পুরুষ ও মহিলাদেরও দাস বানানো হতো এবং বাজারে বিক্রয় করা হতো। সেই সময় বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কাবা শরীফ তাওয়াফ করার জন্য মক্কায় আসতেন।
কিন্তু তখনকার সময়ে কাবার ভেতরে 360টি মূর্তি রাখা ছিল, কারণ সেই সময় মক্কায় মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি এবং বিভিন্ন জাতির লোকেরাও সেখানে ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং তাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা বেশি ছিল এবং সেই কারণেই তাদের সবার উপর আধিপত্য বিস্তার ছিল। তারপর 570 খ্রিস্টাব্দের সময় এলো, যখন মক্কার প্রধান ছিলেন আমাদের প্রিয় নবীজির দাদা এবং কুরাইশ গোত্রের সর্দার আব্দুল মুত্তালিব, যাকে কাবাঘর দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় নবীজি তার মাতা আমিনার গর্ভে ছিলেন। এরপর একদিন আরবে বিশাল এক হাতির বহর সৈন্যবাহিনী সহ দেখা গেল, যা ধীরে ধীরে মক্কার দিকে এগিয়ে যাচ্ছিল। লোকেরা তাদের ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করে, কারণ তাদের সাথে লড়াই করার মতন শক্তি তাদের ছিল না। এমনকি সেই সেনাবাহিনী অনেক মক্কাবাসীকে বন্দী করে এবং তাদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু করে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টি উৎসাহ মক্কার সমস্ত উট জব্দ করে, যাতে কেউ তাদের সাথে লড়াই করতে না পারে। সেই সময় নবীজির চাচা আবু তালেব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে বললেন, আব্বাজান, আমরা হাতির সেই বাহিনীর সাথে লড়াই করতে পারবো না, তাই আমাদের অস্ত্র তাদের কাছে সমর্পণ করতে হবে। তখন আব্দুল মুত্তালিব তার পুত্র আবু তালেবকে নিয়ে হাতির বাহিনীর নেতার সাথে দেখা করার জন্য রওনা হলেন। ওই বাহিনীর সেনাপতি ছিলেন মক্কার পার্শ্ববর্তী অঞ্চল ইয়ামেনের শাসক আবরাহা। অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ছিলেন, যদিও সেই সময় আরব সমাজ অন্ধকারে ডুবেছিল। কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষই জানত যে ইসলাম উচ্চ সত্য এবং শান্তিপূর্ণ ধর্ম, এবং সেই কারণেই বিভিন্ন গোত্রের লোক ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ্জের জন্য মক্কায় আসত। ইসলাম ও কাবার জনপ্রিয়তা দেখে আবরাহা তার শক্তির বলে ইয়ামেনের রাজধানী সানায় কাবার অনুরূপ একটি গির্জা নির্মাণ করেন, কারণ তিনি চেয়েছিলেন যে লোকেরা যাতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার নির্মিত গির্জাগুলিতে প্রচুর সংখ্যায় আসে। কিন্তু যখন আবরাহা দেখল তার ইচ্ছা পূরণ হচ্ছে না, তখন সে অত্যন্ত রেগে গেল এবং সিদ্ধান্ত নিল যে সে কাবা ধ্বংস করে দেবে। তারপর আবরাহা 6000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। ঠিক সেই সময় আব্দুল মুত্তালিব তার কাছে পৌঁছালো এবং বলল, আমি তোমাকে সতর্ক করছি, তুমি যে ঘরটি ভেঙে ফেলতে চাও সেটা আল্লাহর ঘর, তাই এই ভয়াবহ কাজটি তুমি করো না। কিন্তু আবরাহা তার কথা মানতে অস্বীকার করলো। তখন আব্দুল মুত্তালিব বলল, আমার উট আমাকে ফিরিয়ে দাও। এই কথা শুনে আবরাহা অবাক হয়ে বলল, আমি তোমাদের পবিত্র উপাসনালয় ধ্বংস করতে এসেছি, যেখানে তোমাদের পূর্বপুরুষরা উপাসনা করত। এর ফলে তোমাদের সম্মান এবং পরিচয় ধুলোয় মিশে যাবে। কিন্তু তুমি এটার পরোয়া না করে তুমি শুধু তোমার উট ফিরিয়ে নিতে এসেছো। তখন আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আমি আমার উটের মালিক, এই কারণে আমি সেগুলোকে নিতে এসেছি। কিন্তু এই মক্কা ও কাবার আসল মালিক আল্লাহ। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আল্লাহ নিজেই এই কাবাকে রক্ষা করবেন। আবরাহা উত্তর দিল, আজ আমিও দেখতে চাই তোমার আল্লাহ আমার হাত থেকে কিভাবে কাবাকে রক্ষা করেন। তারপর আবরাহা আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দিয়ে দিলেন। তারপর আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে ফিরে এলেন। পরের দিন সকালে আবরাহা তার হাতির বাহিনী নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হচ্ছিল। কিন্তু যখনই হাতি কাবার সীমানায় পৌঁছানোর চেষ্টা করলো, তারা আর সামনে এগোতে পারছিল না। মনে হচ্ছিল যেন তাদের পা পাথরে পরিণত হয়েছে এবং কিছুতে যেন আটকে গেছে। আবরাহা ও তার সৈন্যরা চালাকি করে হাতিদের জোর করে ঘুরে যেতে বাধ্য করে আর তাদের সুন্দর সুন্দর খাবার খাওয়াতে থাকে। তারা এই সমস্ত খাবার কাবার সামনে ছড়িয়ে দিল, যাতে হাতি লোভে পড়ে আবার দ্বিতীয়বার কাবার দিকে যেতে পারে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক বেশি চিন্তিত ছিলেন এবং দুঃখ ভরা মন নিয়ে তিনি কাবার কাছে এলেন। কাবার দরজায় একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলকে আরো জোরে শক্ত করে ধরে দরজায় মাথা রাখলেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, এই ঘর তোমার এবং এর সুরক্ষা করার দায়িত্ব তোমার। আমরা কেবল তোমার দাস, কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এখন কেবল তুমিই তোমার ঘরকে রক্ষা করতে পারো। এই প্রার্থনা করার সময় তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। হঠাৎ আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। আব্দুল মুত্তালিব ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে আকাশ থেকে শত শত আবাবিল পাখি মক্কার দিকে ছুটে আসছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে পাখিগুলোর দিকে তাকিয়েছিলেন আর মনে মনে ভাবছিলেন যে এটা হয়তো নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো উপহার, যা আজ কাবাকে রক্ষা করার জন্য এসেছে। আর তা না হলে এত আবাবিল পাখি এখানে কেন এসেছে? প্রতিটি আবাবিল পাখির মুখে 3টি করে নুড়ি ছিল, একটি ঠোঁটে এবং 2টি নখে। আব্দুল মুত্তালিব দেখলেন যে সমস্ত আবাবিল পাখিরা কাবার চারপাশ ঘিরে ফেলে, এমনকি তারা তাওয়াফ করতে থাকে। তারপর তিনি বুঝতে পারলেন যে আজ দুনিয়ার কোনো শক্তি
কাবাঘরকে ধ্বংস করতে পারবে না। তারপর সমস্ত আবাবিল পাখি দ্রুত গতিতে আব্রাহা আর তার হাতির বাহিনী ও তার সৈন্যদের আক্রমণ করে। সৈন্যরা এই পাখিগুলো দেখে খুব ভয় পেয়ে গেলেন আর সেখান থেকে পলাতে শুরু করলো। কিন্তু ততক্ষণে সব আবাবিল পাখি তাদের ঠোঁট এবং নখে থাকা নুড়িগুলো আব্রাহার সেনা আর হাতিগুলোর উপর বর্ষণ করতে থাকলো। মনে হচ্ছিল যে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে। দেখা গেল প্রতিটি নুড়ি সৈন্যদের উপর পড়ে এবং শরীরের এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল এবং মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। এমনকি আব্রাহাও সেখানে নিহত হলেন এবং আল্লাহ তাআলা সেই কাফেরদের ধ্বংস করে দিলেন। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার প্রদর্শনী যে ওই ছোট্ট ছোট্ট পাখিগুলোর মধ্য দিয়ে ৬০,০০০ সৈন্য আর ১৩টি হাতি ধ্বংস হয়ে গেল। এই ঘটনাটি পবিত্র কুরআনে সূরা আল ফিলে উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি যে তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিল? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে হাজার হাজার আবাবিল পাখি পাঠালেন, যারা হাতি ও সেনাদের উপর ছোট্ট ছোট্ট কংক্রিটের টুকরা বর্ষণ করে, যার ফলে সেনাবাহিনী চূর্ণ খড়কুটোর মতো হয়ে যায়। ঠিক একইভাবে আল্লাহ সেদিন কাবাকে রক্ষা করেছিলেন। এই ঘটনা ঘটার প্রায় ২ মাস পর এক রাতে এক চমৎকার ঘটনা ঘটল। মক্কার লোকেরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। সেই রাতেই নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার ছাদে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ তিনি আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন, যা সমগ্র আরব পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে দেখে আব্দুল মুত্তালিব হতবাক হয়ে গেলেন এবং সে দ্রুত নিচে নেমে এলো। এবং যখন সে কাবার ভেতরে পৌঁছালো, তখন সে দেখতে পেল যে সেখানে বিভিন্ন প্রতিমা পূজারীদের দ্বারা স্থাপিত ৩৬০টি মূর্তি আপনা আপনিতেই ভেঙে পড়ে। যখন তিনি কাবাঘর থেকে বের হলেন, তখন তিনি এমন দৃশ্য দেখতে পেলেন যে কুফা এবং শ্যামের মধ্যে জল প্রবাহিত হওয়ার দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। এটা এমন এক সময় ঘটেছিল যখন বহু বছর ধরে সেখানে পানির কোনো চিহ্ন ছিল না। ঠিক সেই মুহূর্তেই যখন সে তার বাড়ির দিকে তাকালো, তখন সে দেখতে পেল তার ঘর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসছে। এমন আলো যা তার আগে কখনো কেউ দেখেনি। আব্দুল মুত্তালিব ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন এবং দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন যে বিবি আমিনার কোলে একটি নুরানি শিশু, যার শরীর থেকে অসাধারণ আলো নির্গত হচ্ছিল। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, কারণ এই অন্ধকার আরব সমাজে প্রদীপ হিসাবে আগত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। পরের দিন আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতির আকিকার করলেন উট কুরবানি দিয়ে, গরিব ও মিসকিনদের খাওয়ালেন। এই অনুষ্ঠানে তার পুত্র আবু তালিবও তাকে সাহায্য করেছিলেন। ইতোমধ্যে নবীজির চাচা আবু লাহাব সেখানে পৌঁছে গেলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন ওনাকে গরিব মিসকিনদের সাথে বসে খাবার খেতে হবে, এটা শুনে তিনি দরজার সামনে থেকে চলে গেলেন, কারণ আবু লাহাব খুবই অহংকারী ব্যক্তি ছিল। অন্যদিকে হযরত আমিনার বুকে কোনো দুধ ছিল না, তাই নবীজিকে দুধ খাওয়ানোর জন্য একজন ধাত্রীকে ডাকা হয়েছিল। সেই ধাত্রী আসলে আবু লাহাবের স্ত্রী ছিল। যখন আবু লাহাব বাড়ি ফিরে এলেন, তার স্ত্রী রেগে গিয়ে তার সাথে ঝগড়া করতে লাগলো, তুমি কেন আমার দাসীকে এই কাজ করতে দিলে? কারণ বাস্তবে আবু লাহাবের স্ত্রীও ছিলেন একজন অত্যন্ত অহংকারী মহিলা। অন্যদিকে ইহুদি পণ্ডিতরা এক জায়গায় বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে একটি বিশেষ শিশুর জন্ম হয়েছিল, কারণ এটি তাদের ধর্মীয় গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে। যে রাতে প্রিয় নবীজির জন্ম হয়েছিল, সেই রাতে আকাশে যে আলো ফুটেছিল, ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা বুঝতে পেরেছিলেন যে শিশুটি পৃথিবীতে এসেছে। কিন্তু সেই ইহুদিরাই সবচেয়ে বেশি চিন্তিত ছিল, কারণ সেই ইহুদিদের মধ্য থেকে কারোর ঘরে এমন বাচ্চা জন্ম নেয়নি। তাহলে ওই বাচ্চা কে হতে পারে? সেই কারণেই ইহুদি নেতারা অনেক শিশু কিনতে চেষ্টা করেছিল, যাতে তারা সেই শিশুটিকে তাদের জাতভুক্ত করতে পারে। কিন্তু তারা অনেক প্রতারক মহিলাকে টাকা দিলেন এবং বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে নবীকে খুঁজে বের করার নির্দেশও দিলেন। কিছুদিন পর শিশুদের নামকরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনেক শিশুর নাম সেখানে ঘোষণা করা হচ্ছিল এবং সবাই আনন্দ উদযাপন করছিল। আব্দুল মুত্তালিবও এই সমাবেশে এসেছিল এবং তার প্রিয় নাতিকে কোলে নিলেন এবং তার নাম রাখার জন্য সামনে অগ্রসর হলেন। আব্দুল মুত্তালিব প্রথমে সেই কালো পাথরের উপর তার হাত রাখলেন। তারপর কাবার দরজার লকটি নিজেই দরজায় আঘাত করতে শুরু করে, আর ঠিক তখনই ছোট্ট শিশু নবীজির শরীর থেকে নূরের আলো ঝলকাতে শুরু করে। আব্দুল মুত্তালিব সবার সামনে দাঁড়িয়ে শিশুটির নাম মুহাম্মদ রাখার ঘোষণা দিলেন। এই কথা শুনে সেখানকার বিভিন্ন এলাকার লোকজন অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, এটা আবার কেমন নাম? এটা তো আমাদের কোনো দেবদেবতার সাথেও মেলে না। আসলেই তারা মুহাম্মদ নাম কখনো শোনেননি। এই কারণেই তারা তাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করলো। ঠিক তখনই নবীজির চাচা আবু তালেব সামনে এগিয়ে আসলেন এবং বললেন, হে লোক সকল, তোমরা চুপ হয়ে যাও।
এই শিশুটি মোহাম্মদ নামে পরিচিত হবে এবং তোমরা কখনোই এই নাম পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে শান্ত করলেন এবং সবাই তার কথায় রাজিও হলেন। এবং তারপর দেখা গেল যে আবু লাহাব তার স্ত্রীর দাসীকে ফিরিয়ে নিতে এসেছিলেন, যিনি নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন। এখন নবীজি ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি দুধ পাচ্ছিলেন না। এটা দেখে আব্দুল মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে গেলেন আর তার কাছে এর কারণ জানতে চাইলেন। আবু লাহাব বললেন, এই দাসীটি আমার স্ত্রী আমাকে উপহার হিসাবে দিয়েছেন, তাই এর মালিক আমার স্ত্রী। এই কথা শুনে আব্দুল মুত্তালিব রেগে গিয়ে বললেন, তুমি মুহাম্মাদের চাচা হওয়া সত্ত্বেও এই কথা বলছো, আর আমি মুহাম্মাদের জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা। এই কারণেই নবীজি বেশি দিন দুধ ছাড়া ছিলেন না। সেই সময় আরবদের ঐতিহ্য ছিল যে শিশুরা জন্মের পর তাকে বুকের দুধ খাওয়ানো এবং লালন পালন করার জন্য গ্রামীণ মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো। এই উদ্দেশ্য করে দেওয়া হতো যাতে সে খোলা আকাশের নিচে বেড়ে উঠতে পারে এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। আর একটি সুবিধাও ছিল যে শিশুটিকে বিশুদ্ধ আরবিও শেখানো হতো। সেই উপজাতীয় মহিলাদের এর বদলে কিছু অর্থও দেওয়া হতো। প্রতি বছর মরুভূমি থেকে মহিলারা মক্কায় আসতেন যাতে তারা সন্তান দত্তক নিতে পারেন। এই বছরেও অনেক মহিলা তাদের স্বামীদের সাথে মক্কায় এসেছিলেন। তাদের মধ্যে এক দম্পতি ছিলেন যারা যাত্রা তীব্র গরমের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাদের উটটিও দুর্বল হয়ে পড়েছিল। তাই অসহায় হয়ে সে প্রথমে তাদের উট অনেক সস্তায় বিক্রি করে দিলেন। তারপর ছোট্ট শিশুর খোঁজে বের হয়ে পড়লেন, কেননা তারা অনেক দেরিতে পৌঁছেছিল। এই কারণেই অন্য মহিলারা সব বাচ্চাদেরকে নিয়ে নিয়েছিল। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে গেল। এদিকে যখন কসাই তার বিক্রি করা উটটি জবাহ করবে, তখন উটটি হঠাৎ দাঁড়িয়ে গেল আর দৌড়াতে শুরু করলো এবং সরাসরি নবীজির বাড়িতে ঢুকে পড়ল। এটা দেখে মহিলাটিও উটের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে নবীজির বাড়িতে গিয়ে পৌঁছালো। নবীর মাতা হযরত আমিনা সেই মহিলাকে ক্লান্ত ক্ষুধার্ত দেখে সে তাকে খাবারের জন্য ঘরে নিয়ে গেলেন এবং তার বাচ্চাকে দোলনায় রাখতে বললেন। যখন মহিলাটি তার সন্তানকে দোলনায় রাখতে যাবে, হঠাৎ করেই যখন সে তার দিকে তাকায়, তখন সে ছোট্ট মুহাম্মাদকে দেখতে পায়, যার শরীর থেকে আলোর রশ্মি বের হচ্ছে, এবং মহিলাটি এটা দেখে অবাক হয়ে গেল। তারপর সে ছোট্ট মুহাম্মাদকে কোলে তুলে নিলেন এবং ক্ষুধার্ত দেখে তাকে দুধ খাওয়ালেন। তিনিই হলেন নবীজির দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া। যেহেতু নবীজির লালন পালনের জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার কেউই ছিল না, তাই এখনো পর্যন্ত কেউ নবীকে গ্রহণ করেনি। হযরত আব্দুল মুত্তালিব আর হযরত আমিনা, হযরত হালিমা এবং তার স্বামী এই বিষয়ে কথা বলেন, যদিও তারা জানতেন যে তারা এর বিনিময়ে কোনো প্রতিদান পাবে না। তারপরেও তারা এই কথায় রাজি হয়ে গেলেন। তারপর হযরত আমিনা তার সমস্ত কষ্ট উপেক্ষা করে তার প্রিয় পুত্রকে হযরত হালিমার হাতে তুলে দিলেন। বিনিময়ে তাদের দুটি উট এবং একটি গাধা দেওয়া হয়েছিল। যখন হযরত হালিমা নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করলেন, তারপর সেখানে বৃষ্টি শুরু হয়, যদিও এর আগে অনেক বছর ধরে সেখানে কোনো বৃষ্টি হয়নি। এবং যখন থেকেই নবীজি হযরত হালিমার ঘরে এসেছিলেন, তখন থেকেই তার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আর এভাবেই 2 বছর অতিবাহিত হলো এবং যখন মুয়াদের সময়কাল শেষ হলো, হযরত হালিমা এবং তার স্বামী নবীজিকে তার মা হযরত আমিনার কাছে ফিরিয়ে নিয়ে যান। নবীর আগমনের সাথে সাথেই কাবা আলোয় ঝলমল করতে শুরু করে এবং অন্যদিকে হযরত আমিনা তার পুত্রকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। কিন্তু একই সময়ে কাবার চারপাশে একটি মহামারী ছড়িয়ে পড়ে, আর এর সাথেই হযরত আব্দুল মুত্তালিব এই খবর পেলেন যে ওই ইহুদিরা এখনও নবীকে খোঁজার চেষ্টা করছেন। যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য হযরত আব্দুল মুত্তালিব দ্বিতীয়বার নবীজিকে হযরত হালিমার কাছে পাঠিয়ে দিলেন। তারপর আরও 2 বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন হযরত হালিমা খুব অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিক দ্বারা ওনাকে সুস্থ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এটা দেখে নবীজি তান্ত্রিককে সেখান থেকে সরিয়ে দিলেন। যখনই নবীজি হযরত হালিমার হাত ধরলেন, হঠাৎ করেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এটা দেখে তান্ত্রিক অবাক হয়ে গেল আর দ্রুত সেখান থেকে চলে গেল এবং সে বুঝতে পারল যে এটি সেই বিশেষ শিশু, আর এই কারণেই সে এই খবর ইহুদিদেরকে দিয়ে দিল। এই কথা শুনে শত্রুরা নবীকে বন্দী করার জন্য হযরত হালিমার বাড়িতে আক্রমণ শুরু করলো। হযরত হালিমা এবং তার স্বামী নবীজিকে বাঁচিয়েছিলেন, কিন্তু তারা আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পেরেছিলেন। এই কারণেই হযরত হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের দিকে রওনা হলেন। কিন্তু এইবার যখন নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছিল, হযরত হালিমা কেঁদে ফেললেন। হযরত আব্দুল মুত্তালিব যখন এই খবর পেলেন, তখন তিনি নবীজির কাছে গেলেন এবং সেখানে গিয়ে নবীজির সাথে প্রায় 1 বছর একটি গুহায় কাটালেন। নবীজি যখন সেখানে ছিলেন, পুরো মরুভূমির জীবনযাপন ঠিকঠাক ছিল। তারপর একদিন হযরত আমিনা নবীজিকে
ওই গুহা থেকে মদিনায় নিয়ে আসলেন, যাতে তিনি তার আত্মীয় স্বজন এবং নবীজির পিতা হজরত আবদুল্লাহর কবর জিয়ারত করতে পারেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগে হজরত আবদুল্লাহ ব্যবসায়িক উদ্দেশ্যে মদিনায় আসেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। তাই তাকে মদিনায় দাফন করা হয়েছিল। হজরত আমিনা এখানে বসে নবীজিকে তার বাবার কথা বলেন এবং কিছুক্ষণ নবীজির সাথে সময় কাটান। তার মাত্র 2 মাস পর হজরত আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং এই অসুস্থ অবস্থায় মদিনায় ফেরার সময় পথিমধ্যে হজরত আমিনা মৃত্যুবরণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে এতিম হয়েছিলেন। তারপর যখন ইহুদিরা নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন নবীজির চাচা হজরত আবু তালিব তাদের থামিয়ে দেন। এরপর হজরত আবু তালিব নবীজির সাথে মক্কায় ফিরে আসলেন এবং তাকে তার দাদা হজরত আব্দুল মুত্তালিবের কাছে হস্তান্তর করেন। নবীজি এবং হজরত আব্দুল মুত্তালিব সর্বদা একসাথে থাকতেন। এমনকি কাবা এবং হজে আগত হাজিদের সেবা করার জন্য নবীজি তার দাদাকে সাহায্যও করতেন। একদিন হজরত আব্দুল মুত্তালিব কাবা তাওয়াফ করছিলেন, তখন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই সময়কে কাজে লাগিয়ে নবীজির অহংকারী চাচা আবুল আহাব কুরাইশদের সর্দার হতে চেয়েছিলেন। তারপর শীঘ্রই হজরত আব্দুল মুত্তালিব নবীজিকে হজরত আবু তালিবের হাতে তুলে দেন। কিছুদিন পর হজরত আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবীজির বয়স তখন মাত্র 8 বছর। সেই সময় তিনি খুব একা হয়ে পড়লেন। এরপর নবীজি তার চাচা হজরত আবু তালিবের সাথে মক্কায় বসবাস করতে শুরু করেন। সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। কিন্তু হঠাৎ একদিন নবীজি দেখলেন যে তার অহংকারী চাচা আবুল আহাব সুবাবা নামক এক দাসীকে অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছিলেন। সুবাবার স্বামী বারবার আবুল আহাবকে অনুরোধ করে বলছিলেন, তাকে বিক্রি করো না, সে অনেক অসুস্থ। আবুল আহাব বলল, তুমি যদি আমার টাকা ফেরত দিয়ে দাও তাহলে আমি তাকে বিক্রয় করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি বললেন, চাচা দয়া করে ওই সুবাবাকে মুক্ত করে দিন, আমি নিজেই আপনার টাকা ফেরত দিয়ে দেব। নবী মুহাম্মাদের এই মহান উদারতার কারণে সুবাবাকে মুক্ত করে দেওয়া হলো। আসলে সুবাবা সেই মহিলা ছিলেন যিনি প্রথম নবী মুহাম্মাদকে দুধ পান করিয়েছিলেন। তারপর আরেকদিন নবী মুহাম্মদ দেখলেন একজন লোক তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর এই সময় তার স্ত্রী তার স্বামীর পা ধরে কাঁদছিল এবং তার স্বামীর পা ধরে তাকে অনুরোধ করছিল যেন সে তা না করে। নবী মুহাম্মদ সেই ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে সেই ব্যক্তির কাছে গেলেন আর তাকে বুঝিয়ে বললেন যে একজন কন্যা তার পিতামাতার জন্য রহমত। নবীজির কথা শুনে সেই ব্যক্তির হৃদয় ভালোবাসা এবং করুণায় পরিপূর্ণ হয়ে যায়, আর তখন সে তার মেয়েকে নিজের মেয়ে হিসাবে তাকে কোলে তুলে নেয়। এভাবেই সময় কেটে যায় আর নবীজির বয়স 12 বছর পূর্ণ হলো। আর যেহেতু তার চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন, তাই আরবদের ঐতিহ্য অনুসারে তিনি প্রতি বছর শাম ও সিরিয়ায় ভ্রমণ করতেন। নবীজি জোর দিয়ে বললেন যে তিনিও তার চাচার সাথে শামে যেতে চান। তখন তারা যাত্রা শুরু করলেন। পথে তারা বসরা নামক এক জায়গায় থামলেন, যেখানে একজন ইহুদি পুরোহিত একটি গির্জার মধ্যে থাকতেন এবং তিনি নবীজি আর তার চাচা আবু তালিব সহ পুরো কাফেলাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। যখন সে ছোট্ট মুহাম্মাদকে দেখল, তখনই সে বুঝতে পারল যে এটাই শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই কথাটি তিনি তার ধর্মীয় বইগুলোতেও দেখেছিলেন, যা তিনি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অনুভব করেছিলেন। তারপর তিনি হজরত আবু তালিবকে বললেন, মুহাম্মদ তোমার সুরক্ষায় আছেন, তাই তোমাকে আরো সতর্ক থাকতে হবে। এবং আরো বলেছিল যে তুমি মুহাম্মদকে সামনে নিয়ে যাবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই কথা শুনে হজরত আবু তালিব তার মন পরিবর্তন করলেন এবং মক্কায় ফিরে যেতে শুরু করলেন। কিন্তু পথে তারা ইহুদি ধর্মীয় নেতাকে আহত অবস্থায় দেখতে পায়, যে বারবার নবীজির ক্ষতি করার চেষ্টা করেছিল। এটা দেখে নবীজি তার বাহন থেকে নামলেন এবং ইহুদির মুখে পানি ঢেলে দিলেন এবং তারপর তাকে সমুদ্রের কাছে নিয়ে যায়। আর সেখানে নবীজি একজন মহিলা এবং তার 2 সন্তানকে দেখতে পায়। একজন মহিলা এবং তার 2 সন্তানকে একটি মূর্তির সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছিল অবিলের জন্য। অন্যদিকে জেলেদের উপজাতি প্রার্থনা করছিল যাতে তাদের দেবতা এই বলিদান গ্রহণ করেন আর তাদের প্রচুর ধন সম্পদ দান করেন। এবং যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি দেখছিলেন, এটি দেখে সেখানকার জেলেরা নবীজিকে থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু ঠিক তখনই একটি বিশাল ঢেউ উঠল, যার তীব্রতায় মূর্তিটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে সেখানকার পুরোহিত ভয় পেয়ে তাদের ঘরে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন সমুদ্রের ঝড় থামলো, লোকেরা দেখতে পেল যে অসংখ্য মাছ
তীরে জড়ো হয়েছে। এটা দেখে জেলেরা তারা হতবাক হয়ে গেল এবং দ্রুত মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা ইহুদি ধর্মীয় নেতাও এইসব দেখে হতবাক হয়ে গেলেন। বাস্তবে এসব ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনার বরকতে, আর এটি ছিল আল্লাহ তাআলার ক্ষমতার একটি নিদর্শন। শেষ দৃশ্যে দেখানো হয়েছে যে হযরত আবু তালিব বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সকল মানুষকে ডাকছেন যেন তারা কোনো ঝগড়া ছাড়াই ইসলামের পথে ফিরে আসে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে। কিন্তু তারপরও মক্কার কিছু সর্দার হযরত আবু তালিব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে মক্কার অধিকাংশ মানুষ বুঝতে পেরেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং তার ধর্মই সবচেয়ে সত্য ও সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম।